ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজ হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট বিষয় সম্পর্কে নিয়ে আজকে আমার সাথে কথা বলবো, যেটা মানুষের দৈনন্দিন জীবনে কাজে প্রয়োজন। শুধু শুধু বিদেশ নয়, এটি চিকিৎসা ক্ষেত্রেও আপনাদের প্রয়োজন। তো এখন অনেকেই পাসপোর্ট করতে গিয়ে আমাকে অনেক বিষয় প্রশ্ন করছে, যেহেতু আমি এই পাসপোর্ট বিষয় নিয়ে আহ, আলোচনা করি। এই বিষয় নিয়ে আপনাদের সাথে গণসচেতনমূলক একটি বক্তব্য তৈরি করার জন্য প্রস্তুত। তার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দালাল কিভাবে প্রতারণা করে সে বিষয়ে নিয়ে আজকে আমরা কথা বলবো। দালাল বলবে যে আমি আপনাদেরকে সব কিছু করে দেব, A to Z করে দেব, দ্রুত পাসপোর্ট বানিয়ে দেব, তোমার আপনার তথ্য সঠিক সঠিক করে দেব, কোনো জায়গাতে ভুল হবে না। কিন্তু আসলে তারা এসব কথা বলে আপনাকে সঠিক কাজ করে দিতে পারবে না। কিছু টাকা নেওয়ার জন্য সাধারণত এগুলো করে। এবার যার কাগজপত্র, পাসপোর্ট এমন একটা জিনিস, যখন আপনি কোনো এয়ারপোর্টে আটকে যাবেন তখন তো আপনি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যাবেন। এই জন্য দালালের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই পুলিশের পরামর্শ নিয়ে, এবং কোনো থানায়, সমস্ত থানার সাথে জড়িত আছে, থানা জড়িত আছে কোনো পুলিশের সাথে পাসপোর্ট সম্পর্কিত কোনো বিষয় নিয়ে, আমাদের পুলিশ অবশ্যই এখানে সহযোগিতা করবে, আপনাকে সহযোগিতা করতে হবে। কোনো দালালের পরে পড়বে না। দালালরা এই সমস্ত কিছু বলেই থাকে যে আপনারা, আমি এটা করে দেবো, সেটা করে দেবো, দ্রুত করে দেবো, 1 সপ্তাহের মধ্যে করে দেবো, এই সমস্ত কথা অবশ্য বলে আপনাদেরকে আকৃষ্ট করে। তো তারা পারবে আমার মনে হয় না। তো পাসপোর্টের কিছু সহজ নিয়ম আমি আপনাকে বলে দেবো, এবং আমার ডেসক্রিপশন বক্সে বা ডেসক্রিপশন লিঙ্কে, কমেন্ট লিঙ্কে পাসপোর্ট সম্পর্কিত কিছু তথ্য দেওয়া থাকবে, যেগুলো সহজে আপনি করতে পারবেন। একদম লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্কে ঢুকলে আপনাকে সরাসরি বলে দিবে যে এভাবে ঢোকেন বা এভাবে করেন, এভাবে সবকিছু লেখা আছে। যদি আমার কথাগুলো আপনাকে, পাসপোর্ট সম্পর্কে যদি আপনাকে কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন, আমি আপনাকে উত্তর দেবো। এছাড়াও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সব লেখা থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে পাসপোর্ট কিভাবে করবেন। শুধু পাসপোর্ট করলে হয় না, সেটাকে আবার মানে পুলিশ ক্লিয়ারেন্সে পেতে হয়। সেটা পাসপোর্ট করার পর এখন অনেক সহজ করে দিয়েছে ডিজিটাল বাংলাদেশ। আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন যদি সহযোগিতা হয়। চ্যাট জিপিটি নামে একটা অপশন আছে, লিঙ্ক আপনি গুগলে চার্জ দিলে আপনি পাবেন। ওই চ্যাট জিপিটিকে প্রশ্ন করলে আপনাকে উত্তর দেবে আশা করি। যারা একটু বুঝেন ভালো অনলাইন সম্পর্কে, তারা নিজেরাই করতে পারে। আর যারা একেবারে না বুঝে, তারা অবশ্যই পুলিশের সহযোগিতা সহ একজন এক্সপার্টের সহযোগিতা নেবেন। আর এই সম্পর্কে যদি আপনারা কোনো কিছু করতে চান বা পাসপোর্ট বানাতে চান, আমি অবশ্যই আপনাকে পরামর্শ দিতে পারবো। বাংলাদেশের যে কোনো প্রান্ত, বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাকে কল দিবেন এবং আমরা আমাকে কমেন্টে লিখবেন, আমি আপনাকে উত্তর দেবো। এখন আমরা বলি যে অনলাইনে কিছু ফর্ম আছে, আপনার ওই ওই লিঙ্ক, যে আমি যে লিঙ্কটা দিয়ে রাখবো সেই লিঙ্কে ঢুকবেন। ঢুকে কিছু ফর্ম আছে, এই ফর্ম গুলো পূরণ করতে হবে। আপনার ছবি লাগবে, এবং এইগুলা আমি মুখে বললে হয়তো আপনাদের মনে নাও থাকতে পারে, আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো। আর এছাড়াও তো কমেন্ট বক্স আছে, আমি আপনারা আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেবো। তো দালালের মাধ্যমে কোনো কাগজপত্র আশা করে দিবেন না। কারণ তারা কিছু কাগজ আটকে দিয়ে আপনাকে হয়রানি করবে টাকা নেওয়ার জন্য। অবশ্য তারা ভালো কাজ করার জন্য নেবে না আপনাকে। যে একটা জিনিস খেয়াল করবেন, আপনাকে যে এগিয়ে এসে আপনাকে যে বলবে যে আমি আপনার এটা পারবো, আমি আপনাকে দ্রুত পারবো, আমরা ইচ্ছে, আপনি চাইলে আপনাকে 2 দিনের মধ্যে করে দেবো, 1 সপ্তাহের মধ্যে করে দেবো, সবকিছু করে দেবো, কিছু লাগবে না বা এটা লাগবে না, এটা লাগবে না, এগুলো কখনোই পাত্তা দিবে না। যারা এগুলো বলবে সাধারণত এরাই আপনার সাথে প্রতারণা করে, এটা নিশ্চিত থাকবে। আর পাসপোর্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা অবশ্যই হেয়ালি খেয়ালি করবেন না, আমার কথাগুলো মনোযোগ করে শুনেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি এত আসলে ভালো করে ইউটিউব যারা করে, যারা ইউটিউবার, তাদের মতো করে বলতে পারি না, বা তাদের মতো করে বলা টাও আমার আসলে এক্সপার্ট তো নাই, কিন্তু তারা বেশি বেশি করে, তারা করে।
পাসপোর্ট করলে আপনাদের কোনো দালালের প্রয়োজন নেই। কোনো দালালের প্রয়োজন নেই। আর দালালের মাধ্যমে করলে আপনার পাসপোর্টে কি কি ভুল হতে পারে দেখেন। আপনি ভবিষ্যতে বিদেশে যে আটকে যেতে পারেন, আপনি বাংলাদেশে আসতে পারবেন না। আপনার তথ্য ভুল বা জাল হলে আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে বা যে কোনো মুহূর্তে। এটা এমন একটা জিনিস বা এমন একটা বিষয় যে পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। যারা জানে বুঝে তারা অবশ্যই। এবং কিছু আমার আমার কিছু বা আমার ব্যক্তিগত তরফ থেকে কিছু বার্তা আছে আপনাদেরকে দিতে চাই। বাংলাদেশ পুলিশ দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান আছে। আপনি যদি এরকম দালালের পক্ষে পড়েন, অবশ্যই তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন। কোনো দালাল যদি আপনাকে এরকম আপনার সাথে প্রতারণা করে। আমরা চাই প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনগণ যেন সঠিকভাবে নিরাপদে নিজের পাসপোর্ট নিজের হাতে তৈরি করবে। আপনাদের কাছে অনুরোধ, নিজের কাজ নিজে করুন, কোনো দালালের সাহায্য নেবেন না। সন্দেহজনক কাউকে দেখলে অবশ্যই পুলিশের হাতে ধরিয়ে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনার কোনো কিছু উপকৃত হন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।